হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এই ভিডিওতে মূলত কথা হয় বেশ কয়েকটা আপডেট নিয়ে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা থেলাপতি বিজয়ের লাস্ট মুভি চেন্নাইগানকে কেন্দ্র করে। তো বেশ কয়েকদিন ধরে খবর উঠছিল যে এই সিনেমাটা নন্দমুরি বালাকৃষ্ণের যে সিনেমাটা রয়েছে সেই সিনেমাটা থেকে পুরোপুরি এটা রিমেক হতে চলেছে, এরকম একটা কথা চারপাশে আর কি ঘুরছে। এবং এই কথাটা নিয়ে রিসেন্ট টাইমে আর একটা বড় রিউমার উঠে এসেছে যে ভগবন্ত কেসারি বলে যে সিনেমাটা করেছিল সেটা নাকি পুরোপুরি রাইটস কিনে নিয়েছে, মানে এই সিনেমাটা পুরোটা রিমেক হতে চলেছে, এরকম একটা খবর উঠছে। তারা কি তাই? ব্যাপারটা ঠিক তা নয়। এই সিনেমাটাতে একটা সিন ছিল শ্রীলীলা এবং নন্দমুরি বালাকৃষ্ণের মধ্যে, যেখানে গুড টাচ ব্যাড টাচ নিয়ে একটা ব্যাপার ছিল। সেই সিনটা থেলাপতি বিজয়ের এতই পছন্দ হয়েছে, সেই সিনেমাতে ওই অংশটা রাখতে চাইছে অন্যরকমভাবে আর কি। এই কারণে এই সিনেমাটার যাতে পরবর্তীকালে কোনো আইনি ঝামেলা না হয়, যাতে একটা প্রবলেম না হয়, পুরো সিনেমাটার রাইটস কিনে নেওয়া হচ্ছে শুধুমাত্র একটা সিনের জন্য, এবং সেটার জন্য কোটি কোটি টাকা দিয়ে সিনেমাটা সে কিনতে রাজি হয়েছে। তার কারণ একটাই, ইন ফিউচার যদি কোনো প্রবলেম না হয়। তো পুরো সিনেমাটা কিন্তু রিমেক হচ্ছে না, শুধুমাত্র ওই সিনটাকে রিক্রিয়েট করা হবে, তার জন্য পুরো সিনেমাটা কিন্তু রাইটস নেওয়া হয়েছে। তো দুটো ব্যাপার আলাদা, সেটাকে গুড়িয়ে পেঁচিয়ে রিমেক হচ্ছে করে রিউমার করে আমার মনে হয় কোনো লাভ নেই। তো এই জন্য তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এরপরে কথা হবে আল্লু অর্জুন এডলি পরবর্তী সিনেমা নিয়ে। তো আমি সকালেই তোমাদেরকে জানিয়েছিলাম যে এখানে মূলত তিনটে চরিত্র আমরা তাকে দেখতে পারবো। যেটা অবাক করে দেওয়ার ব্যাপার হচ্ছে, এই তিনটে চরিত্রের মধ্যে কোনো একটা চরিত্র সিনেমার মধ্যে আল্লু অর্জুনের হতে চলেছে একটা অ্যানিমেটেড ভার্সান, মানে এই সিনেমার মধ্যে একটা অ্যানিমেটেড কিন্তু ক্যারেক্টার থাকতে চলেছে। সেটা গল্পের জন্য বা কিছু একটা কারণে, যেহেতু একটা ফিউচার বা বর্তমানে একটা প্রেজেন্ট রাখা হচ্ছে গল্পের মধ্যে, সেই কারণে কিছু একটা সাইফাই ঘটনার যেহেতু একটা কাজ, সেই কারণে রাখা হচ্ছে। তো এটা হলে প্রথমবার কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রিতে কোনো একটা অভিনেতার অ্যানিমেটেড ভার্সান একটা পুরো ফুল ফ্লেশ ফিচার মুভিতে হতে চলেছে। তো এটাই এখন অ্যাটলি প্ল্যানিং, এটাই কীভাবে এক্সিকিউট করে তার উপর পুরোটা ডিপেন্ড করছে। আমি তো শুনে জাস্ট ছিটকে গেছি ব্যাপারটা। এটা বলেই ছিল এমন কিছু করবে যে ইন্ডিয়ান সিনেমায় কখনো হয়নি। তো এটা একটা বিরাট বড় ব্যাপার, শুনেই অবাক লাগছে। তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে মূলত কথা হবে ফাউজিকে কেন্দ্র করে, যেটা মূলত প্রভাসের আপকামিং মুভি। তো জানা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই হায়দ্রাবাদে এই সিনেমাটার একটা বিরাট বড় শিডিউল হবে, এবং এটাই হবে এই সিনেমাটার লাস্ট শিডিউল। সব কিছু ঠিক থাকলে সেই শিডিউল কমপ্লিট হয় প্রভাস মোটামুটি মানে আগস্ট মাস কি সেপ্টেম্বর করে এই সিনেমার কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট করবে, এমন তথ্য কিন্তু উঠে আসছে। এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এর পরবর্তী আপডেটটা সূর্যার 46তম মুভিকে কেন্দ্র করে হবে। সূর্যার কামব্যাক প্রপারলি হলো না রেট্রোর মাধ্যমে, যেটা দিয়ে সবাই আশা করেছিল হয়তো হবে। তো এর পরবর্তী সিনেমা যেটা হতে চলেছে সেটা মূলত সেই পরিচালকের সঙ্গে কাজ করবে যার পরপর দুটো কিন্তু সে ব্লকবাস্টার দিয়েছে। একটা সিনেমার নাম হচ্ছে ভাতি, আর একটা সিনেমার নাম হচ্ছে লাকি ভাস্কর। এটা যিনি পরিচালক ভেঙ্কি আদলুরি, তার সঙ্গে কাজ করতে চলেছে সূর্যা, এবং সেখানে প্রেম আলুর যিনি আর কি নায়িকা ছিল তাকে আমরা দেখতে পারবো, তারা জুটি হিসেবে আসছে। তো এই পরিচালকের কিন্তু ট্র্যাক রেকর্ড খুব ভালো, অন্যরকম কিছুতে ট্রাই করে। তো আশা করা যায় এটা দিয়ে সূর্যার একটা ভালো কামব্যাক হতে পারে। দেখা যাক লাস্ট অবধি ঠিক তাই হয় কি না। মন থেকে চাই সূর্যা প্রপারলি একটা হিট দিক, ক্লিন হিট দিক, সেটার জন্য ওয়েট করে আছি। তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। এরপরে কথা হবে খুবই বড় একটা আপডেট নিয়ে, সেটা মূলত OMG3 নিয়ে, অর্থাৎ ও মাই গড 3 নিয়ে। এর আগের দুটো পার্ট বিরাট বড় হিট হয়েছে, আমরা সবাই জানি। OMG2 তো ক্লাসে এসেও দারুণ চলেছিল। তো এইবার যেটা কি যিনি আর কি OMG2 ডিরেক্ট করেছিলেন অমিত রায়, যার পরিচালনা সবাই খুব পছন্দ করেছিল, তিনি OMG3 ডিরেক্ট করতে চলেছেন। এবং রিসেন্টলি যে ভূত বাংলার শুটিং হলো, হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, ভূত বাংলা কিন্তু পুরো শুটিং কমপ্লিট হয়ে গেছে। এটাই মূলত ভূত বাংলার আপডেট, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র এডিটিং থেকে শুরু করে বাকি কাজকর্ম আর কি হবে। কেরালায় 3 দিনের শুটিং ছিল লাস্ট, একটা গানের, সেটার মাধ্যমে কমপ্লিট হয়েছে। তো এবার আসি আমি OMG3 এর কথায়। তো এই গানটার যে শুটিং চলছিল সেটা মূলত ছিল কেরালাতে, এবং সেটা দিয়েই ভূত বাংলার কাজ হয়েছে। তো সেই ভূত বাংলার সেটে চলে গেছিলো অমিত রায়। সেখানে অক্ষয় কুমারের সঙ্গে তার বিরাট বড় একটা মিটিং হয়, সেখানে অনেকগুলো আইডিয়া নিয়ে তারা ডিসকাশন করে OMG3 নিয়ে। এবং এটাও কিন্তু একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে, যেখানে একটা সোশ্যাল ইস্যু আর কি উঠবে, তার সঙ্গে একটা মানে ভগবানের একটা অ্যাঙ্গেলও থাকবে। এবার দেখার এখানে অক্ষয় কুমার কোন ভগবানের চরিত্র অভিনয় করে। একটাই ছিল শিব এবং একটাই কৃষ্ণ ছিল। এবার তার মধ্যেই কোনো একটা হয় নাকি অন্য কোনো, সেটা একটা প্রশ্নের চিহ্ন উঠে আসবে। তবে যেভাবে OMG2টা শেষ হয়েছিল, লাস্টে অক্ষয় কুমার বলেছিল, মানে শিব হয়ে বলেছিল যে নতুন একজন আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। তো আই থিঙ্ক শিব হয়ে অক্ষয় কুমার কিন্তু আসতে পারে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি এটা নিয়ে খুব এক্সাইটেড আছি। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর লাস্ট আপডেটে কথা হবে যেটা নিয়ে এখন সারা বিশ্ব মানে বলা যেতে পারে ওয়েট করেছে, ইন্ডিয়ান লোকেরা তো অবশ্যই, সাউথ মানে নর্থ একজোট হতে চলেছে। সেটা হচ্ছে ওয়ার 2 এর টিজার। এটা তো 100% কনফার্ম, কালকে কোনো পোস্টার নয়, কালকে টিজারই আসতে চলেছে OIRF এর অফিসিয়াল চ্যানেলে। এবং কদিন আগে ঋত্বিক অ্যাসকো হিরো একটা পোস্ট করে, ওপরে জুনিয়র NTR অ্যাজ এ ভিলেন একটা পোস্ট করে, সেটার মাধ্যমে তারা জানিয়ে দেয় যে NTR এর জন্মদিন উপলক্ষে কিছু একটা আসছে। তো এবার দেখার কালকে টিজার আসে নাকি। তবে যেহেতু জানা যাচ্ছে টিজারই আসবে, এবং বলিউডে খুবই ট্রাস্টেড কিছু সোর্স জানিয়ে দিয়েছে টিজারের টাইম মানে কোন টাইমে টিজার আসছে। তো কালকে ঠিক সকাল 11টার সময় কিন্তু OIRF এর চ্যানেলে আসতে চলেছে টিজার। এবং দেখার এই টিজারে যেহেতু NTR এর জন্মদিন উপলক্ষে আসছে, কবিরকে গিয়ে কোথাও না ছাপিয়ে যায় NTR, মানে যেহেতু NTR এর জন্মদিন উপলক্ষে। কারণ
এনটিআরের জন্মদিন মানে সাউথে একটা বিরাট বড় ব্যাপার, তো সেখানে ঋত্বিক ভার্সেস এনটিআর ব্যাপারটা জমজমাট রাখতে হবে, এনটিআরকে বিরাট গুরুত্ব দিতে হবে। আই থিঙ্ক কালকের টিজারে এনটিআরের একটা বিরাট বড় ইম্পর্টেন্স কিন্তু থাকতে চলেছে, কারণ গিফটটা দেওয়া হচ্ছে এনটিআরকে তার জন্মদিন উপলক্ষে। আই থিঙ্ক কালকের টিজারে কিন্তু এনটিআরের প্রভাব দারুণ থাকতে চলেছে। তো টিজার আসছে কালকে মূলত সকাল 11টায়, তো আমি খুব 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 এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।